পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর হোসনে দালান ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। এতে অংশ নিয়েছেন শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। এ সময় তারা ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ ইমাম হোসেনের স্মরণে কালো পোশাক পরিধান করে ও খালি পায়ে শোকের মাতম করে। রহমান মজনুর চিত্রগ্রহণে সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসলামিক গজলের করুণ সুরে শোকের মাতম ঢাকার পথে বুক চাপড়ে কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা স্মরণ করে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। ৬১ হিজরির এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দহিত্র ইমাম হুসাইনের কারবালার প্রান্তে শহীদ হওয়ার স্মৃতি তুলে ধরা হয় এই তাজিয়া মিছিলে। 10ই মুহররম ৬১ হিজরিতে কারবালা ময়দান ইমাম হোসেন ইসলাম তার ৭২ জন সঙ্গী নিয়ে ইসলাম রক্ষার খাতিরে যে নিজে শহীদ হয়েছিলেন, সেই দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর 10ই মুহররম পালন করা হয়ে থাকে। ইমাম হোসেনের পুরো বংশরে নির্মমভাবে হত্যা করছে, ওই শোক মিছিল আমরা বছর বছর আসলে কইরা যাই। তাজিয়া আরবি শব্দ, অর্থ শোক বা সমবেদনা। শিশু থেকে বৃদ্ধ এই মিছিলে যোগ দেন কারবালার সেই ঘটনার স্মরণে। আর মহরমের এটা হিন্দু মুসলিম সবই আমরা পালন করি, কিন্তু আমাদের কাছে এটার কোনো নাই। 10ই মুহররম শহীদ হয়েছিলেন ইসলামের জন্য, সেটা স্মরণ করে আমরা ইমামবাড়া থেকে মিছিল শুরু করে জিগাতলা গিয়ে আমরা শেষ করব। পুরান ঢাকার হোসাইনি দালান থেকে শুরু হওয়া সবচেয়ে বড় এই মিছিলে রেওয়াজ অনুযায়ী একদিকে ছিল অশ্ব আরোহী সৈন্যের সাজ, অন্যদিকে বুক চাপড়ে মাতম। পরে তাজিয়া মিছিলগুলো লালবাগ আজিমপুর হয়ে ধানমন্ডির জিগাতলায় গিয়ে শেষ হয়। 10ই মুহররম শুধু ইমাম হোসেনের শাহাদাত বরণ নয়, পৃথিবীতে আদম আলাইহিস ইসলামের আগমন। এই দিনেই নূহ নবী ও তার ইমানদার সঙ্গীরা মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।